الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لله ثم الحمد لله সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের ৭৬তম ক্লাস এবং আজকে আমরা ২০৯ নম্বর আয়াত থেকে শুরু করি। গত ক্লাসে আমরা ২০৮ নম্বর আয়াত শেষ করেছি। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম আল্লাহ দুই ধরনের লোকের ব্যাপারে বলছিলেন। এক গ্রুপ হলো আল্লাহকে ভয় করেন, আর এক গ্রুপ হচ্ছে যারা দুনিয়ায় অশান্তি ফাসাদ সৃষ্টি করে। তাদের জন্য জাহান্নাম, যারা আল্লাহর পরিতুষ্টির জন্য তাদের নফস আত্মাকে বিক্রয় করে, অর্থাৎ আল্লাহকে আল্লাহর রাহে স্যাক্রিফাইস করে, তাদের জন্য আল্লাহ অত্যন্ত দয়াবান মেহেরবান। আর এরপরে বলছেন ২০৮ নম্বর আয়াতে যে, হে মুমিনগণ, তোমরা ইসলামের প্রতি পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান অবশ্য শত্রু। আজকে আমরা ২০৯ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سل بني إسرائيل كم آتيناهم من آيات بينة من يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب. ২০৯, ১০ এবং ২১১ নম্বর তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে শুরু করে দেই। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনা। অতঃপর যদি তোমরা তোমাদের পদস্খলন হয়, এতগুলো নিদর্শন তোমাদের কাছে আসার পরেও, তাহলে জেনে রাখো আল্লাহ আজিজ বা হাকিম। এখানে আমাদের নতুন শব্দটা আসছে জলাল। তো ফা কি হবে এখানে? হরফে আতফিন হবে না হরফে ইস্তেনাফি? আনিস ভাই, আগেরটা স্যার আমি দেখে নাই। এটা হরফে আতফিনও বলে, অনেকে আবার হরফে ইস্তেনাফিও। রাইট। ইন হরফে শার্তিন, যদি। আমরা বলেছিলাম ইনের পরে যদি মাদি আসে সেটা মুদারের অর্থ। জালাল তো, জালাল, জাল্লা ইয়াজিল, নতুন একটা শব্দ। এখানে জালাল তুম, তোমরা যদি পদস্খলিত হও বা তোমাদের যদি পদস্খলন ঘটে, এরকম। মিন, যার, বাদি মজরুর, অহু মুদাফ, মা যা কুমুল বাইয়িনা, মা আমরা জানি ইসমে মৌসুল, যা মানে এসেছিল তোমাদের নিকট, বাইয়িনাত নিদর্শনাবলী, বাইয়িনাতুর বহু বচন বাইয়িনাত। ফা'লামু, ফা আউজি, ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শার্ত, ইলামু ফিল আমরিন, আলিমা ইয়ালামু, ওখান থেকে আন্নাল্লাহা আজিজুল হাকিম। আজিজ শব্দটা মনে হয় নতুন আসছে, হাকিমটাকে আগে পেয়েছি আমরা এই দুটো শব্দ আগে। এটা হচ্ছে আজিজুল হাকিম বিভিন্ন ভাবে আসছিল। আল্লাহর নাম। আল্লাহ তাল্লাহর একটা নাম, সিফাতে, আসমা হোসনা। সিফাতে মুসাব্বা। হ্যাঁ, আমরা হ্যাঁ, সিফাত। শব্দগুলো আমরা একটু পরিচিত হয়ে নেই। আর একটা জুমলা তো শক্তি আসছে এখানে।
লিম, পদস্খল, পদস্খলন হওয়া। তাহলে জানতে হবে জামিল। জাল্লাদ থেকে হয়ে গেল জালাল। তোমরা পদস্খলিত হয়েছে, জালাল। তাহলে ফেলু মাদিন, এটা ফেলু মাদিন ফাইল এখানে তুম তুম টু কুম, টু কুম মানে টু আনতুম, জালাল, ঠিক আছে, হয়ে গেল। যা আতুমুল বাইকিনা, দা তো আমরা জানি, এটা তো আমরা পেয়েছি আগে, দা এসেছিল। বাইকিনা এটা আমরা পেয়েছি, বাইকিনা তুম এর জমু হচ্ছে বাইকিনা, বাইকিনা গেল। এরপর আসছে এলাম, 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 ঠিক আছে। এর আগে যখন ফা আসছে, ফা, তখন এই হামজাতুল অস্থির আর উচ্চারিত হচ্ছে না, তখন হয়ে যেতে পারলাম। ফায়লা, ঠিক আছে। ফা, অতঃপর জেনে রাখ। এরপর সে আজিজুন হাকিম, আজিজ, আজিজুন হাকিম। আজ্জা ইয়াইজু, সবর হওয়া, শক্তিশালী। আজাদা ইয়াজিদু, আজাদা ইয়াজিদু, এটা হচ্ছে মাজদার হচ্ছে ইজ্জাত, ইজ্জাত, ঠিক আছে। এখান থেকে আসতেছে আজ্জা ইয়াইজ। এখন এখান থেকে সবল হওয়া, এটা কি ফেলু লাজিম না মুতাআদ্দি? লাজিম হ্যাঁ, লাজিম সবল হওয়া, সবল হওয়া কি অবজেক্ট চায়? না, লাজিম ফের লাজিম। হ্যাঁ, এটা অবজেক্ট চায় না। তো লাজিম যদি হয় তাহলে হবে সিফাতু ইসমুল ফাইল, হবে এটা কি তখন সিফাতু মুসাব্বা, ঠিক আছে। যদি লাজিম হয় তাহলে হবে ইসমুল ফাইল, যেটা হবে ইসমুল ফাইলটা যেটা তখন সিফাতু মুসাব্বা। কোন ওজন হবে তখন বলেন? ফাইল, ফাইল, ফাইল যদি হয় তাহলে এখান থেকে কি হবে? আসির। আজিজ, আজিজ, আজিজ মানে অধিক শক্তিশালী, অধিক ক্ষমতাবান। তাহলে আজিজুন কথাটা যখন আসবে আল্লাহর ব্যাপারে, তখন তিনটা জিনিস বুঝাবে। আজিজ যখন আসবে তখন তিনটা, একটা হচ্ছে যাকে পরাজিত করা যায় না, ঠিক আছে, যাকে ডিফিট করা যাবে না, নট টু বি ডিফিটেড, ঠিক আছে, অলওয়েজ বিজয়ী, মানে শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে পাওয়ার, তার পাওয়ার ইন্ডিকেট করবে। তিন নাম্বার রেসপেক্ট, সম্মান। ইজ্জত না, ইজ্জত, এই সেই ইজ্জত, আমরা কোনো ইজ্জত নাই, সম্মান নাই, রেসপেক্ট, এই তিনটা জিনিস আবিদের জন্য প্রযোজ্য। আল্লাহর জন্য এটা, আল্লাহ কখনোই ডিফিট হবে না, সে কখনোই কোনো কিছুর ব্যাপারে পরাজিত হবেন না। তারপর ইজ পাওয়ারফুল, মাইটি, এন্ড তার সবসময় রেসপেক্ট, সম্মান, আভিজাত্য নিয়ে আছে। আর একটা শব্দ পেয়েছি হাকিম, এটা আমরা এই শব্দের সাথে পরিচিত। হাকিম, হাকিম দুইটা বাপ থেকে যখন আসবে, হাকামা, হাকামা ইয়াহকুমু, হাকামা ইয়াহকুমু অর্থ হবে আপনার, এটা কোন বাপ? বাপ নাসারা, ধরো
না, হাকামা নাসারা ইয়ানসুরু, হাকামা ইয়াহকুমু, এখান থেকে মাত্রা হবে হুক, হয় না? হুকম, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ। এটার অর্থ হবে শাসন করা, ঠিক আছে, শাসন করা। তাহলে এখান থেকে যখন হাকিম হবে, শাসন করা, এটা কি হবে, সিফাতুল মুসাব্বাহা না ইসমু মুবালাগা? শাসন করা মানে কি শাসন করতেছে, কাকে শাসন করতেছে, তখন সেটা হবে কি, ফেলু মুতাআদ্দি, অবজেক্ট চাচ্ছে। জিনিসটা অবজেক্ট। ক্লিয়ার তো আপনাদের কাছে? মানে একই জিনিস কিন্তু এই ইসমুল ফাইল, সিফাতুল মুসাব্বাহা, ইসমুল মুবালাগা সবগুলোই কিন্তু ফাইল, ইসমুল ফাইল বুঝাচ্ছে। এক একটা মিনিং আলাদা, কিন্তু ফাইলের অর্থ দিচ্ছে। তাহলে যখন শাসন করা হচ্ছে, মানে এখানে অবজেক্ট চাচ্ছে, কি শাসন করছে, কাকে শাসন করছে, তাহলে হবে মুতাআদ্দি, ফেলুল মুতাআদ্দি, তখন এটা হবে ইসমুল মুবালাগা। তাহলে ইসমুল মুবালাগা। নাজমুল ভাই ক্লিয়ার? জি। ইসমুল টার্মগুলা ভালো করে মনে রাখবো, রিভিশন দেবো আমরা আবার। ইসমুল মুবালাগাতে যখন হবে, তখন হবে ফাইল একই, ওজন একই, ফাইল, তখন হবে হাকিম, তাই না, হাকিম, হাকিম, তখন হবে শাসক, শাসক, ঠিক আছে, শাসক, বিচারক ইত্যাদি, তখন এর অর্থ হবে শাসক ও বিচারক অর্থ আসবে। এটা হলো বাপ নাসারাত থেকে যখন আসে। যদি বাপ কারুমাত থেকে আসে, তাহলে হাকুমা, দেখেন অর্থ চেঞ্জ হয়, হাকুমা ইয়া কুম, ইয়া কুম, হাকুমা ইয়া কুম, বাপ কারুমা, কারুমা ইয়া কুম, এর এর মাদ্দা হিকমা, হিকমাত কইলে হিকমত, হিকমত, উদু ইলা সাবিলিল্লাহি বিল হিকমাতি ওয়াল মাওয়াদাতিল হাসানা, হিকমা, হিকমা এর অর্থ হবে জ্ঞানী হওয়া, জ্ঞানী হওয়া, ঠিক আছে। দেখেন দুইটা অর্থ দুই রকম হয়ে যাচ্ছে, একই মাদ্দা, ঠিক আছে, একই মাদ্দা, হাকামা মিম, একটা নাসারা বা একটা কারুমা বা, যে অর্থ আলাদা হয়ে যাবে, শাসন করা, এই হাকিম হয়ে যাবে শাসক, বিচারক ইত্যাদি, এখানে জ্ঞানী। তাহলে জ্ঞানী হওয়া, এটাকে অবজেক্ট চাবে, যাবে না না। না, এটা নো। তো দরকার নেই। তাহলে ফেলু লাজেম, ফেলু লাজেম যখন হবে, তখন হয়ে যাবে সিফাতু মুসাব্বা। সিফাতু মুসাব্বা অর্থ কি, দীর্ঘ পার্মানেন্ট, চিরস্থায়ী গুণ। স্থায়িত্ব বুঝাবে, যে গুণটা স্থায়ী। আর ইসমুল মুবালাগা হচ্ছে ইন্টেন্সিভ, আধিক্যতা বুঝাবে, অনেক বেশি বুঝাবে। তা সিফাতু মুসাব্বাহাতুন ফাইল, এই কিছু বলছেন, ফাইল, তাহলে কেউ হাকিম, এটাও দেখেন হাকিম, জিনিস কিন্তু একই, হাকিম। এখানে হবে কি, অধিক জ্ঞানী, প্রজ্ঞাময়, অধিক জ্ঞানী প্রজ্ঞাময়, এটা একমাত্র আল্লাহর জন্যই প্রয়োজন, অধিক জ্ঞানী প্রজ্ঞাময়, ঠিক আছে। তাহলে দেখেন দুটো অর্থ দুই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হাকিম দুইটা অর্থ দিচ্ছে, একটা হচ্ছে শাসক, বিচারক, আর একটা অর্থ দিচ্ছে কি বলেন, অধিক জ্ঞানী। জ্ঞানী, জ্ঞানী। অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী প্রজ্ঞাময়, প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী, রাইট, একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। তাই বলছেন যে, তাহলে তোমরা যদি এই বাইয়িনাত, এত স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও যে তোমরা পদস্খলিত হও, তোমরা আল্লাহ বিমুখ হয়ে যাও, অতঃপর জেনে রাখো, তাহলে ইন হরফু শার্তিন, জালাল তুমি বাদে মা জাআতকুমুল বাইয়িনাত, জুমলাতুল ফেলিয়া হয়ে শর্ত, আর জবাবু শর্ত হচ্ছে ইলামু, জেনে রাখো, আন্নাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ আজিজ। এই আজিজ অর্থ কি, और শক্তিশালী, और সর্বশক্তিশালী। और অত্যন্ত সর্বশক্তিমান, শক্তিমান, শক্তিমান। তাই না, যাকে পরাজয় পরাজিত করা যায় না, এবং প্রজ্ঞাময়, অপরাজীয়। অপরাজিত, রাইট, অপরাজেয় যাকে বলি, রাইট। অপ- তাহলে এইটা হলো জুমলাতুল ফেইলিয়া হয়ে জবাব উৎসব। জব। যদি তোমরা, এই দেখেন, অনন্ত স্পষ্ট দলিল প্রমাণাদি তোমাদের নিকট সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হয়ে যাও, তবে জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন মহাপ্রাক্রান্ত এবং প্রজ্ঞাময়।
জি তাহলে নাকি? এই বাইয়িনাত দিয়ে কি বুঝাচ্ছে বলেন তো? হেদায়েত, কোরআন শরীফ ইত্যাদি আয়াত হেদায়েত, সমূহ। হেদায়েত, হেদায়েত। হ্যাঁ, হিদায়েত, কোরআন, কোরআনের ভিতর যে নিদর্শন গুলো বলা হয়েছে, ও জাতি অতীত জাতির যেসব নিদর্শন আল্লাহ দেখিয়েছেন তার ক্ষমতার ব্যাপারে, এত কিছু দেখার পরও, এত কিছু আসার পরও তোমাদের সামনে, তারপরও যে তোমরা বিমুখ হয়ে যাও, তোমাদের পদস্খলন ঘটে, সত্যের পথ থেকে তোমরা যদি বিমুখ হয়ে যাও, তাহলে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত মাইটি, মহাপরাক্রমশালী এবং অত্যন্ত প্রজ্ঞাময়। জুমলাতুর শর্তিয়া হয়ে গেল, জুমলাতুর শর্ত। তো আমরা আর একটু রিভিশন দিই। একটা শর্তবাচক জুমলা কয়টা পার্ট? তিনটা। থ্রি তিনটা পার্টস। part। নাম্বার ওয়ান, আদাতুর শর্ত, আদাতুর শর্ত, শর্ত এবং জবাব শর্ত। আদাতুর শর্তকে হরফুর শর্ত বলা যায়, ইসমু শর্ত বলা যায় বিভিন্ন ভাবে। সোজা কথা, আদাতুর শর্ত বা হরফুর শর্ত বা ইসমু শর্ত, যে যেভাবেই বল। তারপর হচ্ছে শর্তাবী। শর্তটা একটা জুমলাতুল ফেইলি হয়ে যেতে পারে, জুমলাতুল ইসমিয়া হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে জবাব উৎসব। জবাব উৎসবটাও জুমলাতুল ইসমিয়া হতে পারে, জুমলাতুল ফেইলি হয়ে যেতে পারে। তো মিলে পুরোটা হলো শর্ত কথা। দেখেন আমরা 209 নম্বর আয়াত পর্যন্ত আমরা এসেছি, এরপরে অনেকগুলো জুমলাতুল শর্ত দিয়ে পেয়েছি। এইটা করলে ওইটা হবে, এইটা হবে, আল্লাহ সবকিছু মিলিয়ে দেখিয়েছে সাথে সাথে হবে। এরপরে 210 নম্বর আয়াতে তাহলে আমরা ক্লিয়ার, যেখানে জালাল, জাল্লা ইয়াজিল্লু আমরা বুঝলাম, একটা নতুন শব্দ আমরা পেয়েছি। আর আজিজটা আমরা দেখালাম। আর হাকিম আমরা বুঝলাম যে হাকিম বিভিন্ন জায়গায় হাকিম। আহ, আহকামুল হাকিমিন কোন আয়াত এটা? সূরা 3, সূরা 3। আলাইসাল্লাহু আলম বিআহকাম। গায়রুন গায়রু হুমায়ুন কাযযিবুকা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দেখছেন? ওইখানে হাকিম কিন্তু কি? বিচারক। বিচারকদের মধ্যে তিনি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তার চেয়ে আর বড় বিচারক কে হতে পারে? ওখানে হলো বিচারক, আর এখানে হয়ে গেছে ক্ষমতাশালী শাসক। এরপরে হালিয়ান দুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি জুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু। তাহলে আমরা এখানে দেখি, আগে শব্দ দেখে নিই, তাহকিক দেখে নিই। হাল, হালটা কি? প্রশ্নবোধক স্যার, প্রশ্ন। প্রশ্নবোধক। হরফু ইস্তিফহাম। ইস্তেফা। ইস্তিফহামটাকে দুই ভাগ করা যায়, একটা হলো হরফু ইস্তিফহাম, আর একটা হচ্ছে ইসমু ইস্তিফহাম। পার্থক্য বলেছিলাম, হরফু ইস্তিফহাম দুটো, কি কি? হামজা এবং হাল। আর বাকি মিন, কাইফা, মান, কাইফা, মাতা, আইনা, এই ধরনের অনেক প্রশ্নবোধক আছে, সেগুলো হলো ইসমু ইস্তিফহাম। ওইগুলা কখনো মুক্তাদা অথবা কখনো খবর হতে পারে, কিন্তু এই হাল অথবা হামজা দিয়ে এগুলো কখনোই মুক্তাদা এবং খবর হবে না। মানে এটা তাহকিব এবং তারকিব এরা অংশগ্রহণ নিবে না, শুধুমাত্র অর্থ বেলায় এরা। তা হাল মানে কি? হরফু ইস্তিফহাম, প্রশ্নবোধক হরফ। ইয়ানজুরুনা, নাজারা ইয়ানজুরু, দেখা, ঠিক আছে। আর একটা হচ্ছে অপেক্ষা করা, দুই ধরনের অর্থ হয়। এখানে আসবে তারা কি অপেক্ষা করছে। নাজারা ইয়ানজুরু, তানজুরু, ইয়ানজুরু, ইয়ানজুরানি, ইয়ানজুরু না, সহজ এটা। তারা অপেক্ষা করছে। ইল্লা, এই ইল্লাটা কি বলে? ইল্লা যদি আমরা বলি ব্যতীত, কিন্তু এখানে এর কোনো অর্থ নাই। অর্থ শৃঙ্খলা আল্লাহ। মুলগা, মুলগা বলেছেন একটা শব্দ, এটা হরফ ইস্তেসনা, কিন্তু মুলগা মানে কোনো অর্থ দিচ্ছে না এখানে। মনে আছে মুলগা একটা কথা বলছিলাম, হুম। বলেছি। এটা স্যার এক্সেপশন হবে না স্যার? এক্সেপ্ট, এক্সেপ্ট না, আয়াতুল হারছে except না অর্থ স্যার? দিচ্ছে না এখানে, ঠিক আছে। এটা কোনো অর্থ দিচ্ছে না। তাহলে আল্লাহ কেন ব্যবহার করছেন? কি, তাই না ব্যাপারটা? জি। দেখেন, তারা শুধু এই অপেক্ষাই করে যে আল্লাহ তাআলা সারা মেঘমালার ছায়াতে তাদের নিয়ে সমুদ্র ফেরেশতা সমুদ্রের নিশ্চয় আল্লাহ নিয়ে। এখানে ইল্লার কোনো অর্থ আসে নাই। হুম। ইল্লা মানে ব্যতীত, ব্যতি রেখে কোনো অর্থ দিচ্ছে না, শাব্দিক কোনো অর্থ নেই।
এটা দিচ্ছে কেন এখানে তাহলে বলেন। অর্থ একটা আছে স্যার। যে হ্যাঁ, একদম নয়। অর্থ একটা আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, তারা একটারই জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে, মেঘমালার ছায়াতলে তাদের নিকট সমাগত হবে, এই একটা জিনিসের জন্য অপেক্ষা করছে তারা। আর তাছাড়া অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করছে না, রাইট, এটা দিয়ে। ইল্লা ইল্লা কি এখানে কি তাকিদ বুঝাবার জন্য নাকি? মানে তারা জি জি। অপেক্ষা করছে। আর একটা জায়গায় আছে স্যার, বলেন। এই জিনিসের জন্য অপেক্ষা করছে, আইয়াতি হুমুল্লাহু ফি জুলালিম হ্যাঁ। মিনাল গামামি ওয়াল মালাইকা ফাকুদিয়াল আমর। আল্লাহর ফায়সালা হয়ে যাবে, মেঘমালা ছায়া বিস্তার করবে, ফেরেশতামণ্ডলী আসবে, শুধু এটার জন্য অপেক্ষা করছে। রাইট। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তাহলে আই ইয়াতিয়াহুম, আতা ইয়াতি আমরা জানি আশা। তাহলে ইয়াতি সে আসে। তাহলে ফেলুন মুদারিউন, ফাইলকে হুয়া আল্লাহু, দেখেন আল্লাহু মারফু, আল্লাহ কি, আল্লাহ আসবেন, হুম তাদের নিকট, মাফুলুন বিহি। তাহলে আন এখানে হরফু মাসদারিয়া হওয়ার কারণে ইয়াতিয়া মানসুব হয়ে গেছে। তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ তাদের নিকট আসবেন, ফি জুলালিন, কি জুলালিন মানে কি, ছায়া হয়ে আসবে, ছায়ার মধ্যে, মেঘ। মিন গামামি, হ্যাঁ। মেঘমালা হতে, অল মালাইকা এবং ফেরেশতারা। তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ ছায়া হিসেবে আসবে মেঘমালা হতে এবং ফেরেশতারাও আসবে। কেন আসবে? হুম। প্রমাণ দেখাবার জন্য যে আল্লাহ আছে। রাইট, মানে তারা তো বিশ্বাস করছে না, তো আল্লাহ এসে তাদেরকে দেখাই দিয়ে দেবে, আমি এই দেখো আমি এখানে আছি। তাহলে এখন দেখেন আল্লাহ এবং ফেরেশতা, কিন্তু এখানে আল্লাহ কেন বলেন না ইয়াতিয়াহুমুল্লাহু ওয়াল মালাইকাতু ফি যুলালিম মিনাল গামাম বলেন? আল্লাহ এখানে আর মালাইকাত এখানে নিয়ে আসছে কেন? পরপর দিতে পারতেন আল্লাহু অল মালাইকাত। হুম, বলেন, আইডিয়া করেন। আল্লাহর সাথে ফেরেশতার তো কোনো তুলনা হতে পারে না, এই জন্য আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মুমতাজ। আলাদা মানে সত্তা। পরবর্তীকালে দিলে পাশা আল্লাহ এবং দুজনকে একান্ত কাছাকাছি ক্ষমতাবান মনে হতো, রহিম তো এবং করিম। অতএব দূরে রেখে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতাটাকে আলাদা করা হচ্ছে। দুইটাই এখানে ফাইল দেখে, কিন্তু মালাইকা তো দূরে সরিয়ে রাখে, আল্লাহর পাওয়ারটাকে, আল্লাহর ক্ষমতাকে বেশি বুঝাচ্ছে। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? জুলালিন, হ্যাঁ দেখেন কত বিউটি অফ দা কোরআন, দেখেন কোরআনের মজেদা, কোরআনের সৌন্দর্য কত চমৎকার। তাহলে জুলালিন এটা হচ্ছে জুল্লাতুনের বহু বচন, জুলালিন মানে ছায়া। গমামুন হচ্ছে মেঘমালা, গমামাতুনের বহু বচন গমামুন, এমন মেঘমালা যা আকাশ ঢেকে ফেলে। মানে ওর আড়ালে আল্লাহ এবং ফেরেশতারা আসবে এবং তাদের সাথে কথা বলবে, অথবা কিছু একটা দেখাবে যাতে তারা বলতে হবে, হ্যাঁ এই তো তোমার আল্লাহ। এটাই বলছে তারা কি অপেক্ষা করছে এই জন্যে যে আল্লাহ এবং ফেরেশতারা ছায়া, মেঘমালা হতে ছায়ার মধ্যে তারা আসবে। এবং হরফ কুদিয়া, কদা ইয়াক্তি, কি ভাই, উপরে উপরে কল করি। যে বুঝি না রেজবে? না না স্যার, সরি। কাদা অর্থ কি ফয়সালা হবে, আমরুন এবং কার্যাবলী, আদেশ মীমাংসিত হবে। তাহলে এইখানে আইয়াতিয়াহুম, এখানে ফাইল পে আল্লাহ ফি জার জুলালিম মাজরুর মিন জার গমামে মাজরুর
অ হরফ আতফিন মালাইকাতু মাতুফুন আলা আল্লাহ হয়ে এটা একটা জুমলাতুল ফাইলি হবে। অ হরফ আতফিন কুদিয়া, কুদিয়াটা কি এখানে ফেলু মাদিন মাবনিউন মজহুল। লিল মাজহুল, প্যাসিভ, মীমাংসিত হওয়া, ফয়সালা হয়ে যাওয়া। আল আমরু নায়েবুল ফাইল, আমরু, আমরু মানে কি আদেশ, কাজ ইত্যাদি। তাহলে এটা একটা জুমলাতুল ফাইল। তাহলে যে কি মানেটা কি দাঁড়ালো, যে তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ এবং ফেরেশতারা মেঘমালা হতে ছায়ার উপরে আসবেন এবং আদেশ বলি বা কাজ সম্পাদিত হবে। এর অর্থটা কি দাঁড়ালো, তার কি বুঝাচ্ছি তারা দিয়ে আমাদেরকে, মানে তাদের কাছে একটা কি প্রমাণ হিসাবে আসবে, প্রমাণ দেখতে চাচ্ছেন তারা, সেটা তাদের প্রশ্নের প্রশ্নের মীমাংসা করার জন্য মানে আল্লাহ তাদের কাছাকাছি চলে আসবে, এটাই তো তারা বুঝাতে চাচ্ছেন, আল্লাহ বুঝাতে সামনে চাচ্ছেন। চলে আসবে। হ্যাঁ, আল্লাহর হ্যাঁ, এক্সিস্টেন্সটা প্রমাণ করে দিবে, সে তারা দেখাই হ্যাঁ এই তো দিয়ে। আল্লাহ আসছেন, এই ফেরেশতারা আসছেন, নাহলে তো বলা হচ্ছে না, তুমি যেসব বলতেছো বকবাদ, এইসব কথা বোঝাচ্ছি। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, অওটাকে এখানে হরফ আতফিন, ইলা, যার আল্লাহ মাজরুর, আল্লাহর দিকে, তুরজাউল উমুর, সকল কার্যাবলী, সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। তাহলে তুর যাও, রাজা ইয়ার যাও, প্রত্যাবর্তন হওয়া, ফিরে যাওয়া। তাহলে রাজা ইয়ার জিউ, তার জিউ, ওখান থেকে তুর যাও, প্রত্যাবর্তিত হবে, মানে ফেলুন মুদারিউন কি মাবনি না, মাছুল। মাবনি না, মারফুন, মারফুন মাছুল। লিল মাজহুর, তাই না? মারফুল। আল উমুর, আমরুনের বহু বচন উমুর, উমর। উমুর। তাহলে উমরুনটা কি এখানে আল উমরু নায়েবুল ফাইল, ঠিক আছে, নায়েবুল ফাইল। তাহলে দেখেন তুরজাউল উমুরু ইলাল্লাহ, এভাবে বলা যেত কিন্তু সমস্ত কার্য, সমস্ত আদেশ প্রত্যাবর্তিত হবে, সবকিছু, সমস্ত বিষয়, সোজা কথা, সকল বিষয় প্রত্যাবর্তিত হবে আল্লাহর দিকে, মানে সবকিছু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে ইলাল্লাহ যার মাজরুরটা আগে দিল, মুতাল্লিক হবে কার সাথে, তুরজাউর সাথে। আর এটা ফেল মুদারিউন মারফুন বিদাম্মা মাজলিল মাজহুল, আল উমরু নায়েবুল ফাইলের জুমলাতুল ফাইলিয়া হচ্ছে ইলাল্লাহে আগে দিয়ে, কি বোঝাচ্ছে এটা, এমফেসিস, এমফেসিস। কিন্তু এমফেসিস। অবশ্যম্ভাবী আল্লাহর দিকে ফিরে যাবে, ওদের নো ডাউট। তুরজাউল উমুরু ইলাল্লাহ, এটা বললে কম প্রায়োরিটি বুঝাচ্ছে, কম তাকিদ বুঝাতো, কম ইমফেসিস বুঝাতো, ইম্পর্টেন্সটা কম হতো, আর এখন এখানে ইম্পর্টেন্সটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, জুমলা ফেইল। এখানে আমাদের নতুন শব্দ তেমন একটা, জুলাল আর গমা। তাহলে কি হলো, জুল্লাতুনের বহু বচন জুলালুন মানে ছায়া, আর গমামুন গমামাতুনের বহু বচন গমামুন মানে কি মেঘমালা, এমন মেঘমালা যা আকাশ ঢেকে দেয়। আর মালাইকা তো মালাকুনের বহু বচন মালাইকা। কুদিয়া, কদা, কদাইয়া, ইয়াকতি, কদা ইয়াকতি, ফয়সালা কর। এখান থেকে কাজী হয় না, কাজী, ফয়সালাকারী, মীমাংসাকারী, কাজী সাহেব, এখান থেকে কাজী আসছে। এই কাদিটাকে দেখাইতে হবে, একটু আপনাকে দেখাই দিন কাদিরা জিনিসটা কিরকম আসছে, কাদি কোত্থেকে আসে, কাদির সাহেব আমরা বলি না, এখন তো আমরা বলি বিয়ের কাজী, কাদিটাকে আমরা হালকা করে ফেলছি, বিয়ে পড়াতে হবে কাজী সাহেবের ডাক। উনি তো মীমাংসা করতে হবে সর্ট অফ, তাই না? বরকনের ভিতর মীমাংসা করে দিচ্ছে, ফয়সালা করে দিচ্ছে, ওই দৃষ্টি হচ্ছে ওর কাজ। অদাইয়া, অদাইয়া ইয়াকদিয়ু, হ্যাঁ ইয়াকদিয়ু,
এটা হইতে কদা। কদা মানকুস। এটা হচ্ছে কি ধরনের ফেল? ফেল নাকেস, নাকিস, তাই না? জি, কি মোতাল্লু? মোতাল্লু এটা কোনটা? একটা প্যাটার্ন আছে, তিন ধরনের মোতাল্লু, দুর্বল ক্রিয়া। একটা হচ্ছে মিসাল, আজওয়াফ, আর নাকিস। ফা আচ্ছা কালিমায় যদি হরফ ইল্লা থাকে, অথবা ইয়ে, সেটা হচ্ছে মিসাল। আইন কালিমায় যদি হরফ ইল্লা থাকে সেটা হলো আজওয়াফ। আর লাম কালিমায় যদি হরফ ইল্লা থাকে সেটা কি? নাকিস। নাকিস। নাকিস, তাই না? নাকিস। ওকে। তাহলে কদা, এখান থেকে স্কুল ফাইল আসে, দেখুন, বিচার করা, ফয়সালা করা। তাহলে স্কুল ফাইল, স্কুল ফাইল কি হবে বলেন তো? কাদিন। হ্যাঁ, অ, ইউন। কদিন। অদিউন, এই আর কি, একবারে ফরম্যাটিং করলে। নাসিরুন, সামিউন, অদিউন, ঠিক আছে কিনা? ওকে। জি, এখান থেকে আমরা এটাকে কাদি সাহেব বানাবো। কাদিউন, আমরা বলতে পারি কাদিউন ইয়াসামরু। ইউন, ইয়ার পেশ দিয়ে নুন দিলাম। Right. তাহলে আমরা বলেছিলাম যে ইয়ার উপর পেশ করা হয় না, তাহলে এখানে সুকুন হয়ে গেল। ইলতিকাউ সাকিনাইন, অতএব একটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে আসবে অদিন। ঠিক আছে দাদা ভাই? কাদিন হয় না, আরেকটা কি যেন হ্যাঁ, কাদিন। ঠিক আছে, ঠিক আছে কিনা? জি, এটা ঠিক আছে। ওকে, আমি কাদিন। আসতেছি, আপনার প্রশ্ন আসবো, এখান থেকে আসতেছে এখন। দিন, দিন, কাদিন, ঠিক আছে। মানকুস। হ্যাঁ, মানকুস। এখন এখান থেকে আসবো আল কাদি। হ্যাঁ, আল কাদি, এই হয়ে গেল। তাহলে কাদি, এই কাদি ওই কাদি, যে বিচার করে, বিচারক, ফয়সালাকারী, মীমাংসাকারী। মানকুস ক্রিয়াটা, এখানে মানকুস ক্রিয়া একদিন আমরা একটা ক্লাসে আলাপ করেছিলাম, মানকুস ক্রিয়ার ব্যাপারে। মানে কি বলেন তো, মনে আছে কার? দেখি তো একটু, মানকুস ক্রিয়াটা কি বলেন তো? 6 নম্বর বই। না না, মানকুস, এটা এটা মানকুস, এটা বুঝবেন কেমন সেটা বলছেন। এটা মানকুস বলা হয়েছিল যেটার শেষে ইয়া থাকবে এবং আগে যদি জেড থাকে, আগের হরফের নিচে, সেই জন্য মানকুস। দেন ইয়া, তার আগে জের আছে, জের আছে না আগের হরফের নিচে, হুম। তাহলে মানকুস। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এবারে 211 নম্বর আয়াত আসবে, একটা সুন্দর গ্রামার আসবে এখানে। সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআত ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই শাদীদুল ইকাবটা আগেও আমরা পেয়েছি। ওকে, সাল, সাল অর্থ কি? প্রশ্ন আমর। করাতে। হ্যাঁ, আমর। সালা থেকে সাল। এটা আমার। বানাতে পারেন? দেখি তো সালাত কিভাবে বানান। এখানে একটু আমাদের সুন্দর। আমর স্যার, আমর। হ্যাঁ, এখানে অবশ্যই আমর, এটা সুন্দর একটা গ্রামার এখানে, সরি। সালা তাসালু। হ্যাঁ, এখানে আসতেছে। সালা। দেখেন, তো সবাই ঠিকই বলছেন। তা আমর কিভাবে আসলো? আমরটা তা আলা, ইয়েস, আলু। এখানে এটা কোন ধরনের ভার্ব? তাআলা ইয়েস আলু, ফাথা ইয়াফতাহু, তাই না? জি, মাহমুস, মাহমুস। না, মাহমুদ। মানকুস। কিভাবে মানকুস? তাআলা ইয়াস আলু বা ফাথা, এটা তো ঠিক আছে। হ্যাঁ, এটার মাসদার হচ্ছে সুয়ালু, হয় না? সওয়াল জবাব, সুয়াল, এই সওয়াল জবাব, এই সুয়াল, প্রশ্ন, সুয়াল, সওয়াল, এখান থেকে সওয়াল করি আমরা বাংলায়, সওয়াল জবাব।
এই সওয়াল করো জবাব। সওয়ালও আরবি শব্দ, জবাবও আরবি শব্দ। জওয়াবুন আমরা পড়ে আসছি, জবাবু শর্ট। তাহলে এটা হচ্ছে সওয়াল আর এটা হচ্ছে জবাব। এই জবাব এটাও আরবি শব্দ, এটা আমরা পড়েছি। জবাব, জবাব দাও, এই জবাব। দেখো, কত আরবি শব্দ আমরা বাংলা ইউজ করি, একটু খেয়াল করলে আমাদের মুখস্থ হয়ে যায়। দেখো, তাহলে এখন সালা ইয়াস আলু, সে প্রশ্ন করেছিল, সে প্রশ্ন করে বা করবে, এটা হচ্ছে কে? মাহমুদ। Mahmoud. ফেলু আল মাহমুদ, মানে মাহমুদ ফেল কাকে বলে? যে ফেলের ভিতরে হামজা থাকবে যে কোনো হরফ, বা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, যেখানে হামজা থাকবে সেটাকে বলা হবে কি? ফেল Mahmoud. মাহমুদ। আল ফেলু, আল ফেলু আল মাহমুদ, মাহমুদ, আল ফেলু আল মাহমুদ। এই দেখেন, হামজা 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 একটা কথা আছে, মাহমুদ মনে রাখবেন। মাহমুদ থেকে হামজা, এই হামজা আছে যে ভার্বের ভিতর, সেটা মাহমুদ। এখন সালা ইয়াস আলু, এখান থেকে তাস আলু, তুমি প্রশ্ন করো। তাস আলু, তুমি প্রশ্ন করো। এটাকে আমরা আমর করবো, সহজ জিনিস, আর কিছু বলার কিছু নাই। হয়ে গেল, তাহলে আমরা পেলাম ঠিক আছে। স্যার। নাজুম ভাই, ইজ ওকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন আনতে হবে কি? ইস আল, তাহলে হামজাতুল ওয়াসল দিয়ে আসতে হবে ইস আল, এই তো আমর। এ আস্ক, তাহলে আস্ক। এখন আসছে আমাদের কি আছে? সাল, কি তাই না? এই না, এইভাবে আছে না সাল? হ্যাঁ, তাহলে আমর আজকে হলে কেমন আমার করে বল, বলেন? তো বললেন তো আপনাকে ফেলু আমরিন, তাহলে এই আমর হলো না, এটা তো ইস আল। সাল আমর তো স্যার। ডেফিনেটলি আমর, কোনো সন্দেহ নাই। জি। কিভাবে আমরটা বানালেন কেমন? আমাদের আমর তাহলে ইস আল হয়ে গেল, সাল কেমন করে হলো? এটা স্যার একদিন একটা নিয়ম বলছিলেন যে ওই নিয়ম বহির্ভূত ভাবে না, নিয়ম দুই। না, এটা নিয়ম মতোই আসবে। দেখেন, এখানে দুই ধরনের আমর হয়। এই সালা ইয়াসালু ফেলটা দুইটা আমর হতে পারে। নাম্বার ওয়ান, এইটা গেল এক নাম্বার আমর, এটা আমাদের কোনো সন্দেহ নেই, এটা এক নাম্বার আমর। এবারে দুই নাম্বার আমর হবে, এটা দুই ধরনের আমর হয়। এই যে সাল, এখান থেকে আসেন আপনারা, এই পর্যন্ত আমরা এসে থেমে গেছি। এইখানে এখন করতে হবে। দেখেন, যদি আমরা বলেছিলাম, যদি হামজা হারাকাত যুক্ত হয়, তার আগের হরফে যদি সুকুন থাকে, তে হামজা তার হারাকাতকে আগের অক্ষর দিয়ে হামজা বিলুপ্ত হয়ে যায়, মনে আছে? হুম, কিন্তু ট্রান্সফার করে সে নিজে অফ হয়ে যায়। কি বললাম, সাথে সাথে লিখে ফেলেন আপনারা। হামজা যদি হারাকাত যুক্ত হয়, মানে জের জবর পেশ থাকে, তার আগের হরফটা যদি সুকুনওয়ালা হয়, সুকুন, তাহলে হামজা তার হারাকাতকে, যে হারাকাত থাকবে, সে আগের হরফকে দিয়া সে বিলুপ্ত হয়ে যাবে। হি উইল বি এবলিশড। তাহলে কি হচ্ছে, এটা আছে জবর, তাহলে আপনার এই জবর দিয়ে দিল এখানে, আরে হামজা চলে গেল, থাকলো না, তাহলে হয়ে গেল সাল। কি ওকে? ফর্মুলায় মিলতেছে? স্যাক্রিফাইস। আবার রিভিশন দেবো? আবার হ্যাঁ, একটু ঠিক বলেন আছে। স্যার, আমি আবার বলছি বলেন স্যার। এই পর্যন্ত, এটা তো ঠিক আছে, এটা তো আমরা পাইলাম এখান সূত্র থেকে, তাই না? এটা এসাল ঠিক সূত্র আছে। নাই। এখানে সূত্রটা এসে মনে কি রাখতে হবে? হবে। জি, সূত্রটা সূত্রটা মনে রাখতে হবে। আবার না, আপনারা লিখে ফেলেন না, আমি বলার সাথে সাথে, যে হামজা যদি হারাকাত যুক্ত হয়, হারাকাত মানে কি? জের জবর পেশ, তার আগের হরফের উপর যে সুকুন থাকে। ক্লিয়ার আগের কন্ডিশনটা? অক্ষরটার উপর তাহলে হামজা তার সুকুন। হারাকাতকে, হামজা তার হারাকাতকে ওই আগের সুকুনওয়ালা হরফকে দিয়া, এই তার হরফকে দিছে দিয়া, এই হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। এটা বিলুপ্ত চলে যাবে, এটা থাকবেই না। এটা চলে গেল, থাক রয়ে গেল লাম। তাহলে এটা হয়ে গেল জবর। এই এই জবরটা এখানে দিলে এটা বিলুপ্ত হয়ে গেল, তাহলে কি সাম। ওকে, বিরাট স্যাক্রিফাইস আর কি। জি, স্যাক্রিফাইস। আমরা নিজের রাইট, অস্তিত্ব ইজ ভেরি ডেডিকেটেড, নিঃস্বার্থ। রাইট, রাইট। অতএব এই দুইটা আমর হবে, সালা ইয়াস আলু ফেলে দুইটা দুইটা
আমল, একটা হবে ইসআল আর একটা হবে সাল। এই দুইটাই কোরআনে ব্যবহৃত হয়েছে। চমৎকার একটা জিনিস, আপনার মনে রাখতে হবে বা রাখলেই হবে একটু। পরবর্তী আপনাদের নিজস্ব টাইমে ভিডিওগুলো দেখে পজ দিয়ে আপনারা লিখে দেবেন। তাহলে সাল, সাল আমরা পেলাম। তাহলে জিজ্ঞেস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিমকে বলছেন বনি ইসরাঈলা, বনি ইসরাইলকে জিজ্ঞেস করো। তো বনি ইসরাইল শিখিয়েছিলাম আগে একদিন, আমরা বলেছি, আর মনে আছে কিনা বনি ইসরাইল কিভাবে হয়েছে? কেউ বলতে পারবেন? বানুনা ছিল, বানুনা। মাশাআল্লাহ। ইবনুনের বহু বচন বানুনা। ইবনুন মানে সন্তান, ছেলে, যাই বলেন। তাহলে ইবনুনের বহু বচন বানুনা। বানুনা হচ্ছে মারফু, এর মানসুব হচ্ছে বানিনা, বানিনা। তাহলে বানিনা মানসুব যখন হবে তখন সাল প্রশ্ন করো, কাকে প্রশ্ন করো? হুম মাফুলুন বিহি। তাহলে বানিনা, নুনওয়ালা যেসব থাকবে নুনটা পড়ে যাবে যদি মুদাফ হয়ে আসে। তাহলে বানিনার নুন পড়ে গেছে, বানি হয়ে রইল। আর ইসরাঈলা, এটা ডিপটোড হওয়ার কারণে মাজরুর মানসুব অবস্থা। ক্লিয়ার? বলেন, কোনো সন্দেহ আছে কিনা? কি নয়? আরেকবার বলেন স্যার একটু কেমনি। আমি এটা একবার আমি বোর্ডে লিখে দিচ্ছি, বোর্ডে দেখাই কিভাবে হলো। ভেরি ইন্টারেস্টিং। বানি ইসরাইল বহুবার আসছে, বহুবার আমরা পড়ে আসছি পুরো বাকারায়, অনেকবার দেখি। তাহলে সাল ক্লিয়ার হলো আমাদের। সাল কিভাবে হলো এই আমল। এখন আসেন বলিনা। ইবনুন, ইবনুনের বহু বচন হচ্ছে বানুনা। এটা কি মারফু মানসুব না মাজরুর? মারফু। হুম, মারফু। মারফু কিভাবে বুঝলেন? আলামত কে? নুন স্যার। নুন, নুন, নুন। বিশুরতি। বানুনা এর মানসুব হবে বানিনা, বানিনা মাজরুর হবে বানিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। এখন আসছে সাল, প্রশ্ন করো তাকে। বানি ইসরাইল, বানিনা হবে, বানুনা হয়ে যাবে বানিনা, বা নি না, বানিনা। প্রথম বানুনা দিয়ে দেয় শুরুতে, তাকে বানুনা আগে নিয়ে আসে। সাল, বানুনা, পুরাটা নিয়ে আসে। বা নুনা ইসরা, ইলু। এটা ডিক্টর যেহেতু ইসরা ইলু, এইলু। তাহলে এখন সাল প্রশ্নবোধক আস, কাকে? তাহলে যাকে প্রশ্ন করা হবে সে কি হয়ে যাবে? মানসুব। আচ্ছা। তাহলে বানানো হয়ে যাবে কি? বানি না। বানি না। এই পর্যন্ত আসি আমরা। বানি না, বানি না। আর এটা মুদাফ, ইসরায়েলের পুত্রগণ, ইসরায়েলের সন্তানগণ। ইসরায়েলের কি হবে এটা? মাজরুর। আর মাজরুর তো কি হবে? ইসরাইলা, কারণ এটা ডিক্টর যেহেতু। এখন একটু। নিয়ম হচ্ছে যদি মুদাফ নুনালা হয়, এটা মুদাফ হয়ে গেল, এটা মুদাফ মুদাফ ইলাইহি, এটা মানসুব। তাহলে নুনটা পড়ে যায়, নুনটা পড়ে যায়। তাহলে হবে কি এখন? সাল বানি ইসরাঈলা। সাল, ইয়াটা ওপেন হয়ে যাবে, বানি। ক্লিয়ার কিনা বলেন? ওকে। তাহলে ভাই ঠিক আছে। ওকে, তাহলে বানি ইসরায়েলকে প্রশ্ন করো কাম। নুনটা পড়ে এগুলো ইয়ের জন্য স্যার না? মুদাফের কারণে, মুদাফ। মুদাফ হওয়াতে হ্যাঁ, মুদাফ মুদাফ। নিয়মটা হলো যদি মুদাফ মুদাফ ইলাইহির ভিতরে যদি মুদাফ নুনালা হয় তাহলে এটা পড়ে যায়। এটা একটা ফর্মুলা। তাহলে প্রশ্ন করো, জিজ্ঞেস করো বানি ইসরাইলকে কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা।
কি বলছে? কাম মানে কি? হাউ মেনি, কতবার। ঠিক আছে, কামাল। কতবার। আতাই না, এই আতা হচ্ছে দেওয়া, টু গিভ। আর ওই আতা ছিল আশা। এটা ফর্ম 4, ফর্ম 1, এটা আমরা আগে আলাপ করেছিলাম। আতাই না, আমরা দিয়েছি। কতবার আমরা দিয়েছি, কাদেরকে? হুম, তাদেরকে, মানে এই বনি ইসরাইলকে। মিন আয়াতিন বাইয়িনা, কি? স্পষ্ট নিদর্শন, কতবার তাদেরকে দিয়েছি আমি। তাহলে কাম এখানে হরফ ইস্তেফাম হয়ে, এটা কি জিজ্ঞেস করো? কাম, তাহলে মাফুলুন বিহি হয়েছে এটা, তাই না? আতা ইনা ফেলুন মাদিন, ফাইল না, দমিরুল আজমতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম মাফুলুন বিহি। ঠিক আছে। তাহলে দেখেন, বনি ইসরাইল একটা হচ্ছে মাফুলুন বিহি আউয়াল, আর কাম, আর এই কামটা হচ্ছে মাফুলুন বিহি কি? থানি। থানি, মাফুলুন বিহি থানি হচ্ছে কোনটা? কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। তাহলে আতাইনা হলো ফেলুন মাদিন, ফাইল না, হুম মাফুলুন বিহি, আতাইনার মাফুলুন বিহি, মিন জার, আয়াতিন মাজরুর, অহুয়া। কি হয়েছিল দুটোর মধ্যে সম্পর্ক কি বলেন? মৌসুফ সিফাত, আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন, কতবার তাদেরকে দিয়েছি। মানে এভাবে জিনিসটা, যে কতবার না আমি তাদেরকে আমার স্পষ্ট নিদর্শন দিয়েছি, এরপরও তারা হেদায়েত পাচ্ছে না, হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, এটি আল্লাহ বুঝাতে চাচ্ছিলেন। ওমান ইউবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওটা কি এখানে? আপনি আচ্ছা, মাই ইউবাদদিল, বাদদালা ইউবাদদিলু তাবদিলুন, পরিবর্তন করা, চেঞ্জ করা। মানে আল্লাহর নিয়ামতকে এর পরেও যে পরিবর্তন করবে, মিম বাদি, পরে, যে মা জাআতহু, ঠিক আছে, তাদের নিকট আসার পরেও যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে ফেলে, তাদের অবস্থা হবে আল্লাহ তাদের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ শাস্তি দিবে, কঠোর। সেটা আগেও সেই বলছিলাম, শাদীদুল ইকাব। তাহলে এখান থেকে কি দাঁড়ানোটাকে দেখেন, যে মাই, মান, মানটাকে এখানে ইসমু শর্ত, ইসমু শর্ত, ইউবাদদিলু, বাদ্দারা ইউবাদদিলু, ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, হুয়া, ইয়াউদু আলা মান, মানকে বুঝাচ্ছে। নেমাতা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। মানে যে আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলছে। মিম যার বাদ মজরুর, অহুয়া মুদাফ, মা ইসমু মৌসুল, জাআতহু, জাআত আশা। জাআত কেন হয়েছে? জাটাকে মুয়ান্নাস জাআত কেন হলো? বাইয়ানাত দিয়েছিলাম না স্যার। হুম, বলেন। বাইয়ানাতের জন্য স্যার। বাইনা তো আগের আয়াত, এখানে ইবাদুল নেমা, নেমা নেমা নেমাতা, তাহলে নেমাত নেমা থেকে নেমা হয়েছে। নেমা। আর হুটা কাকে বুঝাচ্ছে? এটা হচ্ছে বনি ইসরাইল। হুম, কি বলেন? জাত হু। জাআত, নেয়ামতটা এসেছে বনি ইসরাইল। বনি ইসরাইলের নিকট, রাইট। তাহলে এই ইউবাদদিলু নিমাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু, এটা হয়ে গেল জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। জব ও শর্ত ছিল না স্যার এটা? না, জব মান ও না, হচ্ছে যেমন মান শর্ত। শর্ত। যে বা যিনি বা যারা
এই আল্লাহর নিয়ামত আসার পরেও যারা সেটা পরিবর্তন করে ফেলে। নিয়ামত মানে কি বুঝাচ্ছে? নিয়ামত দিয়ে কি বোঝাচ্ছে? আয়াত বাইনাত। বাইয়েনাটাই তো নিয়ামত। আল জি। কোরআন একটা অন অফ দা বাইয়েনা। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? হেদায়েত মানুষের জন্য। এত বড় একটা জিনিস আসার পরও তাদের স্বার্থের জন্য, তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা সেটাকে পরিবর্তন করে ফেলছে, তারা মিস ইন্টারপ্রেট করতেছে, অথবা কি তাদের ইচ্ছা মতো তারা এটাকে ইন্টারপ্রেট করতেছে। এই কাজ যারা করছে, এবার জবাব শর্ত হচ্ছে ফাইনাল্লাহ শাদীদ, আল্লাহ অত্যন্ত রাগান্বিত, কঠিন। এমন রাগ যে সে প্রতিশোধ দিচ্ছে। আর প্রতিশোধের সাজা তো আরো কঠিন হয়। নর্মাল সাজা আর রিভেঞ্জফুল সাজা দুটো পার্থক্য না? দেখেন তো, তার ইন্টেন্সিভনেস, তার অ্যাকশনের ভিতরে পার্থক্য। তার ভিতরে জিদ থাকবে, তার ভিতরে অ্যাগ্রেসিভনেস থাকবে, তার ভিতরে কঠোরতা থাকবে এই শাস্তির ভিতর। এইটা বলেছিল আগে আল্লাহ হজের ব্যাপারে, যারা গরিমসি করবে হজের সময়, যারা হজের আহকাম আহকাম আরকান মানবে না, হজের সময় যারা গালগপ্প করে আল্লাহ বিমুখ হয়, তাদের জন্য আল্লাহ সাদিদুল ইকাব ছিলেন। আর আয়াত আমরা পড়েছিলাম। এখন আবার বলছে যারা নিয়ামতকে অস্বীকার করে নিয়ামতকে পরিবর্তন করে ফেলতেছে, তাদের জন্য আল্লাহ কি? সাদিদ ইকাব। এই শাস্তিটা হচ্ছে প্রতিশোধমূলক শাস্তি। তাহলে ফা আল ফাউ ওয়াকিয়াত ফি জাওয়াবিশ শর্ত। ইন্না লহা ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, খবর ইন্না হচ্ছে শাদীদু কঠিন। আর এ কবটা কি? কবে মুদাফ ইলাইহি না? ওদের মিলে গেল। রাইট, মুদাফ ইলাইহি। কিন্তু আমরা বলেছিলাম এখানে মুদাফ ইলাইহির অর্থ দিবেন, এটা হবে মানুত এবং নাতের অর্থ। যদিও মুদাফ ইলাইহি ফর্মে আছে, তাহলে হবে কি? প্রতিশোধমূলক কঠিন। এতে কঠিন না, এটা হবে কঠিনটা কেমন কঠিন? প্রতিশোধমূলক। অতএব এই কবটা এখানে নাত এবং সাদিদ, সরি, নাত এবং সাদিদটা মানুত, মওসুফ সিফাত। তাহলে খবর ইন্ন হচ্ছে সাদিদ, অহু মানুত, কবে নাত হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব শর্ত। জবাব শর্তে পুরোটাই জুমলাতুল শর্তি, যে জুমলাতুল ক্লিয়ার। জি। কারো কোনো সন্দেহ? তাহলে আমরা এই তিনটা আয়াতই আজকে শেষ করলাম। তাহলে আমরা এখানে নতুন করে সালটা আমরা একটা একটা খুব ইন্টারেস্টিং একটা আমর আমরা শিখলাম। আমরা মনে রাখবেন এই সালটা কিভাবে আসছে। আর বানি ইসরায়েল কথা অনেকবার আসছে, বানিটা কিভাবে হইলো সেটা আমরা শিখলাম। আর এই আয়াতের ভিতরে আমাদের নতুন কোনো শব্দ নাই। বাদদাল আগেও পড়েছি, আতা। এই আতা হচ্ছে ইয়াতি, আর এটা আতা ইউতি। আক্রমা ইউক্রিম ফর্ম ফোর হিসেবে আসছে। এক আতা হচ্ছে আশা, আর আতা এটা হচ্ছে দেওয়া। আর সাদিদ কঠিন, সাদ্দা ইয়াসুদ্দু, ওখান থেকে সাদিদুনটা কি ইসমুত তাবদিল, অধিক কঠিন। আর এই কফটা শাস্তি, এই শাস্তিটার নাম হচ্ছে প্রতিশোধ পরায়ণ শাস্তি। এটা আযাব, অনকাইন্ড অফ আযাব, কিন্তু এই আযাবটা অত্যন্ত ভয়াবহ আযাব। প্রতিশোধ দিচ্ছি না বলে, শাস্তি দিচ্ছি না, এবং শাস্তির ভিতরে প্রতিশোধ পরায়ণতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এত রাগান্বিত, এত অসন্তুষ্ট, এত গোস্বা আল্লাহ এই এই লোকদের, এই বনী ইসরায়েলদের নাফরমানি, এদের খোদা বিমুখতা, এদের কি অত্যাচার, নির্যাতন, নবী রাসূল হত্যা করা, আল্লাহর নাফরমানি করা, আল্লাহকে অস্বীকার করা, এ একবারে আল্লাহ এদের উপর এতই হয়েছে, এদের প্রতিশোধ দিচ্ছে। আর আর বাকি যে দু চারটা আমরা নতুন শব্দ শিখলাম, এগুলো মনে রাখবো। তাহলে তিনটা আয়াত থেকে আমাদের যে আজকে ক্রাক্স অফ দা লেসন, সেটা হচ্ছে
যে যদি আমরা আল্লাহর নিদর্শন পাওয়ার পরেও যদি আমরা পদস্খলিত হই, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যাই, আমাদের মনে রাখতে হবে আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান, আজিজ এবং অত্যন্ত প্রজ্ঞাময়। অতএব আল্লাহ কখনোই পরাজিত হবেন না, আল্লাহ অপরাজেয়, কিন্তু আমাদের জন্য ভয়ানক আযাব এবং কষ্ট রয়েছে। আর আল্লাহ এবার আবার প্রশ্ন করছেন যে তারা কি, এই জন্য প্রত্যক্ষ করছে আল্লাহকে তারা দেখবেন এবং ফেরেশতাদের দেখবেন যে তারা মেঘমালার ছায়া হয়ে তারা আসবে এবং সবকিছু ফয়সালা হয়ে যাবে। কিন্তু আল্লাহর নিকট সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে, সবকিছু সমস্ত বিষয়ে আল্লাহ ফয়সালা করবে। আর 11 নম্বর আয়াত 211-তে আল্লাহ বনী ইসরাইলদের প্রতি আবার রাসূলের মাধ্যমে প্রশ্ন করছেন যে তাদের সমস্যাটা কি, কতবার তাদের তো নিদর্শন আসছে, এরপরও তারা যদি আল্লাহর আয়াতকে, আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলে, পরিবর্তন করে ফেলে, তাহলে নিশ্চয়ই আল্লাহ এর ফয়সালা করবে প্রতিশোধ পরায়ণ হয়ে। সেটা অত্যন্ত কঠিন। আমরা আমরা যেন কতক্ষণই পদস্খলিত না হই আল্লাহ নিয়ামত থেকে, আল্লাহ নিদর্শনাবলী থেকে যেন আমরা কখনোই বিমুখ না হই, কখনোই যেন আমরা এক মুহূর্তের জন্য হলেও যেন আমাদের পদস্খলন না ঘটে, সেটা আমাদের সবসময় সজাগ ও সতর্ক। উদখুলু ফিস সিলমি কাফা। রাইট, উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখছেন? এখানে ইয়া আইয়ুহান নাস বলেনি কেন দেখেন তো, বলেন পার্থক্য করে জ্ঞান। ইয়া ইমানদার, আইয়ুহান নাস উদখুলু ফিস-সিলমি কাফা কেন বলেননি? ইমা- ইমানদারদের বলছি। ইসলাম গ্রহণ না করলে সে পরিপূর্ণ কিভাবে আসবে? আগে তো ইসলাম গ্রহণ করতে হবে। অতএব ইমানদার যারা, আমরা যারা মনে করি আমরা ইমানদার এবং আমরা মনে পড়ে বিশ্বাস করতেই চাই যে আমরা ইমান, অতএব তাই যদি হয় তাহলে আমাদেরকে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে কমপ্লিটলি ঢুকতে হবে, মানে আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করে। এটা তার ঘর না, ইসলাম তার দরজা, ঘর নাই যে আটকে দরজা আটকে দেবো। মানে আল্লাহর হুকুম আহকামকে আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। যেটা সুবিধা সেটুকু মানলাম, যেটা আমার স্বার্থের বাইরে সেটুকু মানবো না, সেটা যুক্তি তর্ক দিয়ে অ্যাভয়েড করবো। পারলাম না, তওবা করতে হবে, আল্লাহ আমরা পারিনি, আমরা ব্যর্থ। কিন্তু কোনোভাবেই আল্লাহর আইনকে, আল্লাহর আদেশ নিষেধকে নিজের ফেভারে নেওয়ার জন্য যুক্তি তর্কের কোনো সুযোগ নেই। সামিনা ও তাআত, শুনলাম মানলাম, যা এটা পারলাম সর্ব যে এটা এটা সর্বাবস্থা, ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, এভরিভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, এভরিভাবে। অর্থনীতিতে, হ্যাঁ, অর্থনীতি, রাজনীতিতে, হ্যাঁ, সব ক্ষেত্রেই আল্লাহকে মানতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে। এইটা হলো উৎখুলু ফিস সিলমি এটা কাফা। উৎকুল ফিস সিলমে, দেখেন এখানে বলছে উৎকুলু ফিস সিলমে, যেটা আলাপ করেছিলাম এইটুকু বললে শেষ হয়ে ইসলাম প্রবেশ করো। তারপর বলছে কোন অবস্থায়, কাফা, পুরোপুরি, রাইট, কমপ্লিটলি, এটা হাল, এই অবস্থায় আমাদের প্রবেশ করতে পারে। আবার সবকিছু মেনে নিয়ে আমরা এর ভিতর প্রবেশ করো, আমল করবো পুরোটা। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ শয়তানের পথই হলো খারাপ পথ, বিভ্রান্তিকর, ভ্রান্ত পথ, আল্লাহ বিরোধী পথ। আর শয়তানের পরিচয় কি? শয়তান হচ্ছে আমাদের জন্য, লাকুম ইন্নাহু লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, হু নিশ্চয়ই এই শয়তান, আদু মুবিন, প্রকাশ্য শত্রু। এত পাপাচার অনাচার সবকিছু প্রকাশ্য হচ্ছে না, এই শত্রু আল্লাহ, শয়তান বেশি হচ্ছে এগুলো। জি হারিস ভাই, কিছু বলবেন? না, এটাই আর কি, যে উদ্খুলু সিলমি মানে আপনি কমপ্লিটলি ঢুকে যাওয়ার অর্থই হলো যে সর্বত্র আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়া এবং রসুলের আনুগত্য করা। এক্স্যাক্টলি, সর্বাবস্থা, সর্বাবস্থা, এটা মনে রাখতে হবে আমাদের, এবং আমাদের সবাইকে এটা বুঝাতে হবে। পার্ট একটা আয়াত আছে না, বিবাদিল কিতাব বাদ, যেন হুম। একটা বলেন তো। ওই যে এখন মহিলারা তা দাবি করতেছে তাদের পুরুষের সমান অধিকার দিতে এটা হবে। মহিলারা দাবি করছেন, এটা পরে কমিশন দাবি দাবি করছে। এটা ভুল বলে, এলিমেন্ট না, মহিলারা দাবি করে নাই,
তো যারা কমিশনে আছে তারা এটা বলছে, তাই না? এটা এটা তো মহিলাদের নিয়ে করছে। মহিলাদের নিয়ে সব মহিলারা তো ইমানদার সেখানে, তাই না? ইমানদার মহিলারা করবে না স্যার, ইমানদার মহিলারা এদিকে যাবে। রাইট, ইমানদার মহিলারা তারা সেখানে নাই, তাই। ওকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াত তিনটার আমরা সংক্ষিপ্ত তাহকিক তাকিব আলোচনা সালাম করলাম, আলাইকুম আমরা রহমতুল্লাহ। এর উসিলায় যেন আল্লাহর আমরা রেজামন্দি হাসিল করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, আপনি এতদিন পরে স্মরণ করলেন আমাকে। আলহামদুলিল্লাহ, আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আমিন আমিন জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।